হাই, গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন হচ্ছে সন্ধ্যাবেলা 7:30 মতো বাজে। আমার চেহারা এত টায়ার্ডিং লাগছে, এই কারণের জন্য আমি অফিস থেকে আসলাম। এই অফিস থেকে এসে তোমাদের সাথে আজকে আমি আমার ইভিনিং রুটিনটা শেয়ার করে দিই, যে এই বাড়িতে আমি থাকলে ইভিনিংয়ে কী কী করি। এখন যাবো স্নানে। এই যে মা যাবে হচ্ছে আমার জন্য জল গরম করে রেখেছিল গিজারে, কিন্তু এনিহাও সেটা ঠান্ডা হয়ে গেছে, তাই সেটাকে আনতে যাবে রান্নাঘরে। দিয়ে দিই স্নানের জলটা, তারপর স্নান করে তোমাদের সাথে দেখা করছি। আর মা কি করে মিনওয়াইল তোমরা সেটাও দেখতে পাবে। আমার সাথে সাথে তো মাও থাকে, তো মাও কি করে সেটাও দেখতে পাবে। আর আরেকজন আজকে আসবে না, আমিই আসলাম বাসে করে, অটোতে করে, তাই জন্য এরকম টায়ারিং অবস্থায় দেখতে পাচ্ছ আমাকে। যাই হোক, গরম জল হয়ে গেছে, আমি স্নানটা করে আসি। আর এখন তো হচ্ছে অফিস থেকে এসে স্নান করাটা ম্যান্ডেটরি, যেহেতু বাইরের পরিস্থিতি তোমরা সব বলতে ভুলে গেছিলাম। আজকে ইভিনিংটা কিন্তু একটু স্পেশাল, মানে ডেইলি রুটিন তো শেয়ার করবই, কিন্তু ডেইলি রুটিনের মধ্যেও আজকে একটা স্পেশাল জিনিস হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কিন্তু কিন্তু সেই স্পেশাল জিনিস, জল ঠান্ডা হয়ে গেছে, আবার গ্যাসে জল গরম করে দিলাম যাতে ঠান্ডা না লাগে। কিন্তু সেই স্পেশাল জিনিসটা কি সেটা জানতে হলে দেখতে থাকো, ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। এই যে আমি স্নান করে বেরিয়ে গেছি, মা কি করছে তোমরা দেখে নাও। এই যে কি করছো বলে দাও তুমি। এই যে তোদের টিফিন বক্সটা ধুয়ে দিচ্ছি। তোর আজকে তো তুই একা, অন্যদিন তুমিও আসো, দুজনেরটা দিই, আমাদের ডিউটি, মায়েদের ডিউটি। এটাই হচ্ছে বাবার বাড়িতে থাকার মজা, তাই না? নিজেকে কিছু করতে হয় না, কোনো মাই করতে দেয় না মেয়েদেরকে, কোনো মাই করতে দেয় না। আমি বলে কেন, কোনো মাই করতে দেয় না। মেয়েদের কষ্ট হবে, যতই বড় হোক মেয়েরা মায়েদের কাছে সবসময় ছোট। অন্যদিন তো ছোটুর বাসনটাও ধুয়ে দাও। আজকে তো নেই বলে আজকে তোর একা, মানে দুজনেরটাই তো করে। আর তোমরা ভাবছো যে আমি আধা খাঁচা ইভিনিং রুটিন তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু এর আগে দেখানোর কিছুই নেই। এর আগে হচ্ছে বেসিক্যালি অফিস থেকে আমি আরও ফিরি একসাথে। এবার কোনো কোনো দিন ওর সাথে ফিরি, কোনো কোনো দিন আমি একা ফিরি। যেদিন টাইম ম্যাচ করেছে সেদিন ওর সাথে ফিরি, আর যেদিন টাইম ম্যাচ করে না সেদিন আমি চলে আসি, তারপরে ও আসে। আর কোনো দিন আমি আসি, ও আসে না, ঠিক আছে? যেমন আজকে ও আসেনি, আমি এসছি একা। ও আচ্ছা, এই দেখো আমি চূড়া পরেছিলাম, এর আগের ব্লগটা তোমরা দেখেছিলে, আমি মেহেন্দি পরেছি। আর যদি না দেখে থাকো অবশ্যই ওই ব্লগটা দেখে নিও কিন্তু, হ্যাঁ। আর করবা চৌথের দিন কে কে মেহেন্দি পরেছিল আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট। ওই বাড়িতে থাকলে কি করতে হয়, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয় না। ওখানে তো এইভাবে মাকে যেমন বলে দেওয়া যায় যে করে দাও, ওখানে তো আর বলা যায় না, সেটা তো ঠিক নয় বলাটাও। তো তাই জন্য এটাই হচ্ছে, যতদিন আছি ততদিন একটু এনজয় করে নিই এখানে, তারপর তো আবার সেই একঘেয়ে লাইফস্টাইল। আর হ্যাঁ, অবশ্যই আমি ওই বাড়ির ইভিনিং রুটিনটাও শেয়ার করে দেবো তোমাদের সাথে, তো দেখতে থাকো। আর যাই, আমি স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, এবার আমি বাকি যা কাজকর্ম আছে করি। এই যে আরেকজন টিফিন করতে ব্যস্ত, তাই তো? খেতে তো হবেই, সারাদিন খাওয়া পড়ে না সেরকম ভালো মন্দ। টিফিনটা দেবো, চা করে দেবো, তারপর রাতের খাবার করবো। আচ্ছা, টিফিনটা কি সেটা এখন সারপ্রাইজ থাকুক, সেটা এখন শেয়ার করবো না, তুমি বানিয়ে নাও, তারপর দেখাবো, ঠিক আছে? আর চা কিন্তু আমি দুধ চা। এই দেখো আমাদের টিফিন, এটা হচ্ছে কি মুড়ি ভাজা, পাঁপড় ভাজা আর দুধ চা। আমার খুব ফেভারিট জিনিস এটা। আটা মাখছি, রুটি করবো। রুটি আর কি আছে রাখছে, সেটা তো বলা যাবে না এখন, যখন খাবে তখন দেখবে কি আছে। ঠিক আছে। খালি রুটিটা করছি, রুটিটাই দেখে নাও। রুটি করছি গো, রুটি পাতলা পাতলা, ছোট্ট ছোট্ট পাতলা পাতলা রুটি। কি দিয়ে খাবো রুটি? সেটা এখন বলা যাবে না। রুটি, শুধু শুধু রুটি খাবে, পাতলা পাতলা। তার মানে মনে হচ্ছে স্পেশাল কিছু হয়েছে। হতেই পারে। ভালো হয়েছে, ছোট মিস করেছে, আসবে না এখানে। বাবার কথা এমন তো বৃষ্টি হয়নি না আসার মতো।
পাতলা পাতলা রুটি, আমাদের রুটি আর দেখবি পাতলা পাতলা। দাও দুটো দুটো চারটে। ইন্ডাকশনে রুটি করছো তুমি আজকে হঠাৎ? এই ইন্ডাকশনটা জ্বলছে তাই আবার গ্যাসটাকে ইয়ে করে পরিষ্কার করে একটু দুপুরবেলা রান্না করার পরে আর ইচ্ছা করছে না পরিষ্কার করতে। ইন্ডাকশন তোকে চা করে দিলাম, তোর টিফিন করে দিলাম, ইন্ডাকশন জ্বলছে, রুটি করি। বা ভালোই তো রুটি হচ্ছে। বলে তো ভালো বলে ইন্ডাকশন রুটি। গ্যাস জ্বালাবে, আমার ইচ্ছা করছে না গ্যাস। এই দেখো তোমরাও দেখে নাও, ইন্ডাকশনের রুটিটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, ভালো করে সুন্দর হয়েছে কিন্তু রুটিটা, তোমরাও ট্রাই করতে পারো। হ্যাঁ, ইন্ডাকশনে আমি সব করি তো, রুটি করি, লুচি, পরোটা, সমস্ত কিছু রান্না সব করি। আমরা এখন রেডি, কোথায় যাচ্ছি দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের ইভিনিং রুটিনের মধ্যেই পড়ে। রেডি হয়ে গেছে মা শাড়ি পরে, আমিও টপ আর কেপড়ি পরে নিয়েছি। চলো দেখে নাও কোথায় যাচ্ছি। এই তো তালা পড়ে গেল, পায়ে ব্যথা তাই নামছে এইভাবে। আমি আর পারি তো জ্বালায়, রোজ বেরোনো আমার স্বপ্ন আমার পক্ষে। সন্ধ্যেবেলা এই যো হাই করে দে। ওর সামনে চলে আসছে। ওর নাম হচ্ছে কি জানি নামটা, চেনু। তোমাদেরকে একবার আমাদের পাড়াটা একটু দেখিয়ে দিলাম আমার বাড়ির সামনে থেকে। এই যে এই পুকুর পাড়টা চারধারে সন্ধেবেলা সবাই ইভিনিং ওয়াক করতো, ইভেন আমি আর মাও করতাম, কিন্তু কোভিডের পর সেটা বন্ধ হয়ে গেছে, তাই সন্ধেবেলাগুলো না খুব খারাপ লাগে এরকম। যাই হোক, এখন আর ওইগুলো নিয়ে ভেবে কী হবে, যতদিন সিচুয়েশন না আন্ডার কন্ট্রোল আসছে ততদিন একটু সাবধানে থাকতেই হবে। তাই আমি আর মা এখন বেরিয়ে পড়েছি, দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি, দরকারেই বেরিয়েছি। দেখে নাও আমরা কিসের জন্য বেরিয়েছি, একটু বাদেই তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এসছি কোথায়, আমরা এসছি হচ্ছে ভেজিটেবলস নিতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, কোভিডের পর থেকে না মাকে বাজারে একদমই যেতে দিই না। আর আমরা সবজি নিয়ে গেলে যদিও বা ছোটো নিতে পারে ভালো, তো মার সেটা ভালোই লাগে, ঠিক আছে, বাট আমাকে যদি বলে অফিস থেকে ফেরার সময় তুই নিয়ে আয়, তো আমার বাজার মার একদম পছন্দ হয় না। তাই মা একটু মার মতো করে নিতে চায়, তার জন্যই পাড়ার মোড়ে আসা, দেখতেই পাচ্ছ বেশি ভিড় হয় না, ফাঁকাই থাকে। তার জন্য একসাথে আমরা দুজন আসি, এসে একটু হাঁটাও হয় আর একটু গল্প করতে করতে আসি, সবজিটা কিনে আবার বাড়ি চলে যাই। আর মাছ তো বাড়ির কাছেই আসে। তোমরা তো দেখলেই আমরা কোথায় গিয়েছিলাম। আমি এই জাস্ট ঢুকে বসেছি, মা আসছে এখন। আর এটাই হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার আড্ডা, কিন্তু আজকের আড্ডাটা একটু স্পেশাল। কিসের জন্য স্পেশাল সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষুনি। এই দেখো সবজি এনেছি, কপি, মূলো আর হচ্ছে শসা। বাড়ি গিয়ে ভালোভাবে দেখিয়ে দেবো। তাহলে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকের আড্ডার স্পেশালিটিটা কি। আজকের আড্ডার স্পেশালিটিটা হচ্ছে ভাইদা আর নন্দিনীদের বার্থডে। ইচ্ছা করে বলেছে যাতে সবাই হাসে, ছবিটা হাসি হাসি লাগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মাম্পি দিদি ভাইদা, হ্যাপি বার্থডে টু ইউ। এই যে এখন ঢুকলাম ঘরে, মা তালা দিল, তালা দিয়ে এখন চাবিটা রাখলো টেবিলে। তারপরে হচ্ছে কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও দেখে নাও। এই যে সবজি বাজার, মূলো, ফুলকপি, প্রচুর দাম নিয়েছে এই কপিটার। আর হচ্ছে এই যে শসা। ব্যাস এই হচ্ছে আমাদের বাজার আজকের জন্য। ওই স্ত্রীর জামা কাপড় নিয়ে এসে রাখা হয়েছে, এগুলো আমি এখন শুয়ে পড়েছি, জাস্ট এমনি শুয়ে আছি, এটা কিছুই না। ভেবো না যে আমার ডিনার হয়ে গেছে তার জন্য শুয়ে পড়েছি। এটা হচ্ছে আমার জন্য এখন মি টাইম। মা হচ্ছে মার কাজ করছে, ওদিকে পাম্প চালাবে, তারপর কালকে মাসি আসবে সকালবেলা, ওর জন্য জামা কাপড় ভেজাবে। আমি জাস্ট একটুখানি শুয়ে শুয়ে এই টাইমটাতে কি করি, এই যে গল্পের বই পড়ি।
ওকে, তো আমি গল্পের বই নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে ফেলুদা অভিযান পড়ছি এখন, যদিও আমার এটা পড়া একবার পড়া হয়ে গেছে, আবার পড়ছি। আমার ভাল লাগে ফেলুদার গল্পগুলো, বেশ বারবার পড়তে ভাল লাগে। শুধু ফেলুদার গল্প কেন, যেই গল্পগুলো ভালো লাগে সেই গল্পগুলো আমি যেই কাজটা করব এটা হচ্ছে আমার সব থেকে বিরক্তিকর কাজ। এই কাজটা আর বিছানা তোলা, এই দুটো কাজ আমার একদম পছন্দ না। তো এই কাজটা কি, হ্যাঁ ঠিক ধরেছে, হচ্ছে এই যে বিছানা করবো এখন। এটা আমার একদম পোষায় না, এই বিছানা করার বিছানা তোলা। আর শীতকালে তো বাবা বিছানা করার বিছানা তোলা আরো বিরক্তিকর, যদিও এখনো শীত পড়েনি, তো করে নি তাড়াতাড়ি করে নিয়েছি বিছানা। এবার যাব হচ্ছে ডিনার করতে। ও আচ্ছা, তরকা ছিল বলে তুমি বলনি, সারপ্রাইজ করছিলে। আর কি এটা? চিকেন। ও আচ্ছা, তাহলে আমাদের ডিনার তোমরা দেখে নাও। এই যে তরকা, রুটি, চিকেন, আর এদিকে স্যালাড। চলো খেয়ে নি। আমি এখন শোয়ার জন্য রেডি। এখন বাজে হচ্ছে এই 12:30 মতো বাজে এখন, কিন্তু এখনই আমি ঘুমাবো না। এখন আমি ইউটিউবের এডিটিংয়ের কাজ করব কিছু, আর কিছু তো ও করে দেবে বাকি। আর আমি হচ্ছে ফেসবুকে কয়েকটা ভূতের গল্প পড়বো এখন, কেন লাইট অফ মা করে দেবে, তো আমি তো গল্পের বই পড়তে পারবো না। তাই জন্য এই টাইমটা আমি আমার মতো করে এই গল্পের বই পড়ে আর ইউটিউবের ভিডিও এডিটিং করে স্পেন্ড করে তারপর ঘুমিয়ে পড়বো। আর তোমাদেরকে তো আজকে সন্ধ্যেবেলার ইভিনিংয়ের পুরো রুটিনটাই শেয়ার করে দিলাম, শুধুমাত্র বার্থডে সেলিব্রেশনটা ছাড়া। আর বাকিটা হচ্ছে আমরা ইউজুয়াল রোজ করে থাকি। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো। আর আমি ওইখানে কি করি সন্ধ্যেবেলা সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে। তো থাকার জন্য কি করবে, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা। টাটা।